না করলে অন্য অফিসে চাকরি করবি। আর বিয়ের পরে চাকরি করার দরকারটা কি? ও তাহলে কি করবো, ঘরে বসে রান্না করবো? আমি রান্না করতেছি না। শোন, মুরব্বী হিসাবে আমাদের একটা দায়িত্ব আছে, ছেলে মেয়ে বড় হলে তাদের বিয়ের ব্যবস্থা করা। শোন, আব্বা আম্মা নাই, আমরাই তোর মুরব্বী, আর তুই বিয়ের জন্য অমত করিস না। এই বিয়েতে তুই রাজি হ। তোমরা আমাকে এই বাসায় থাকতে দিবা না, তাই না? কই যাস? শোন, তোরে আমরা বিয়া না দেওয়া পর্যন্ত তুই এই বাসার থেকে বাইরে হতে পারবি না। তুই দেখি কত বড় শেয়ানা হইছস। এই তো এই সময় এরকমই করে। মাথায় ভূত চাপছে, আর ভূত আমি সারাইতাছি, তুমি অগলগ কথা কও। আরে কই গেলা? ও পঙ্খী কই গেলা? আসো আসো আসো, জব্বর খবর আছে। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, তাড়াতাড়ি আসো। কই গেলা? আরে আসো, তারা রাজি হয়েছে পাত্রপক্ষ। এবার আমাকে একেবারে প্রিপারেশন নিয়ে যাইতে কইছে। ওর বাপ রে বাপ, কিসের থেকে যে কি হইল আল্লাহ জানে। কি ব্যাপার দুলা ভাই, এইভাবে আমার দিকে তাকিয়ে থাকার কি আছে? না দাম শুনে তোকে দেখতেছি ভালো লাগতেছে। তা বাইরে গেছিলি? বাইরে থেকে যেহেতু আসলাম সেহেতু তো বাইরেই গেছিলাম। এইটা বোঝা তো কমন সেন্সের ব্যাপার দুলা ভাই। ও না, অবশ্যই বাইরে গেছিলি। আচ্ছা যাই হোক, তুই তো এখন আর ওই অফিসটার সামনে যাস না না? এইটা তো আপনি খুব ভালো করে জানেন দুলা ভাই, খামাখা কেন জিজ্ঞেস করতেছেন? এমনি জিজ্ঞেস করলাম রে ভাই, এত রাগ করিস কে, এত অভিমান কে ভিতরে? বয়, আজকে দুই ভাই মিলে একসঙ্গে চা খাই। দুলা ভাই সরি, হ্যাঁ কেন? আমি না এখন কিছুই খাবো না, আমার কিছুই খাইতে ইচ্ছা হচ্ছে না। আরে কি মুশকিলে পড়লাম, ভালো খবর নিয়ে আসি তাও কপালে উষ্টার মতো লাথি পড়ে আমার। এত খারাপ কপাল লয়ে জন্মাইছিলাম, বোন পাগল, ভাই পাগল, বাপ পাগল, গুষ্ট উদ্দা পাগল। আরে কই গেলাই? মানুষ একটা বিয়ে করতে পারে না, উনি এসেছেন দুটো বিয়ে করবেন। সব পাগলের কারখানা। আসসালামু আলাইকুম। আরে বাক্স ভাই, সরি বক্স ভাই, বসেন বসেন বসেন। কেমন আছেন? হ্যাঁ আচ্ছা ভাই, হ্যাঁ, আপনাকে ঢোকার সময় একটা গেরিলার সাথে দেখাবেন। উনি গেরিলা না, উনি বঙ্গ সন্তান। হ্যাঁ মানে উনি সাউথ আফ্রিকা থাকেন। আচ্ছা, দেশে এসেছেন বিয়ে করার জন্য, বিয়ে করে বউ নিয়ে সাউথ আফ্রিকা চলে যাবেন। এই মালের বিয়ে করবো কি? তাও একটা না, উনি দুটো বিয়ে করতে চান। পাত্রী পাইছেন? আরে দূর, এই জিনিসের জন্য পাত্রী পাওয়া যায়? কেউ রাজি হয়? তা থাক ভাই। হ্যাঁ, আমার অফিসে একটা ঝাড়ুদার নিয়েছে, সেই ঝাড়ুদারনি দেখতে অবিকল এই মালটার মতো, গায়ের রং চেহারা সব মিলা যাবে। বিদেশে যাওয়ার কথা শুনলে লোভে রাজি হইতে পারে। হ্যাঁ আপনি ঠিক কথা বলেছেন। এই ধরনের মানুষের জন্য ঝাড়ুদানি বউ প্রয়োজন, যাতে অ্যাটলিস্ট
সকাল বিকাল ঝাড়ু পেটা করতে পারে। আচ্ছা খবর বলুন তো, কাজ কি হয়েছে? আরে কাজ হয়ে গেলে আপনি জানবেন না, কাজের ভাব হয়েছে। ভাও মানে একটু বুঝিয়ে বলুন তো, মানে দরদাম হয়েছে? আরে কিসের দরদাম, মানে ভাও মানে ব্যবস্থা, ব্যবস্থা হয়েছে। ওরা ওদের বাড়িতে আমাদেরকে যাইতে বলছে। তো যান, বাসায় চলে যান। হ্যাঁ, সামনে শুক্রবার ডেট করছি। আচ্ছা আচ্ছা, এই ইতি কি এর মধ্যে আপনার সাথে এই সব ব্যাপারে কোনো আলোচনা করছেন? কোন সব ব্যাপার? না মানে আমরা তাদের বাড়িতে যাইতে পারি, বিয়ের প্রস্তাব দিতে পারি, এসব ব্যাপারে। না না, সেই যে আপনি গেলেন, এরপর থেকে তো ইতির সাথে আমার দেখাই হয় নাই। তাহলে বিষয়টা সে জানে না। অবশ্য তার বড় বোনকে আমি না করছিলাম যে ওকে যাতে না জানায়, মানে ব্যাপারটা ফাইনাল না হওয়া পর্যন্ত যেন গোপনই রাখা হয়। আর আমি যে গোপনে ওর বাসার ঠিকানা আপনাকে দিয়েছি, সেটাও কিন্তু ইতি জানে না। শোনেন ভাই, এই ঠিকানা দিয়ে খুব উপকার করছেন ভাই, আপনি খুব উপকার করছেন আমার। এই যে আমি আপনার উপকার করেছি, এখন আপনি আমাকে খেয়ে ফেলুন। কি বলেন না বলেন? আরে শুনুন, একটা কথাই আছে না, উপকারীকে বাঘে খায়। আমি আপনার উপকার করেছি, আপনি বাঘ হয়ে আমাকে খেয়ে ফেলুন। খনার বচন। আরে ভাই, এত ঘুরে পেছায় কথায় বলেন কেন? কাজটা হয়ে গেলে আপনার কাজও হয়ে যাবে। ওয়াদা ভুলে যাবেন না তো? রাখেন ওয়াদা। এই এলাহি বক্স, ওয়ান ওয়ার্ড ম্যান। ওয়ান ওয়ার্ড ম্যানের অর্থ বলেন এক কথার মানুষ। এক কথার মানুষ। জীবনে কোনোদিন দুই কথা পাবেন না। দোয়া করেন যাতে কাজটা তাড়াতাড়ি করে থাকে। যাক, দোয়া করি যেন এই কাজটা ভালোভাবে হয়। এখন কি খাবেন বলেন? এই কথা বললেন না, লজ্জা পাবেন। হ্যাঁ, আইলি তো খালি 4 বিস্কুট খাওয়া। না, 4 বিস্কুট না, আপনাকে মালটোবা খাওয়াবো। আচ্ছা। আব্দুল, হ্যাঁ? এই আব্দুল, এই, বাক্স সরি বক্স ভাইয়ের জন্য 1 গ্লাস মালটোবা নিয়ে আসো। মালটোবা অনেক টেস্ট। এখন শুধু দোয়া করি ভাই, কাজটা হয়ে যা। হ্যাঁ, আসেন ভাই, আসেন আসেন ভাবি, আসেন। ভাই, আমি হচ্ছি ইতির বড় বোন, আর উনি হচ্ছেন আমার। আর বলতে হবে না বা, আমি বুঝতে পারছি উনি হচ্ছেন আমাদের দুলাভাই। আসসালামু আলাইকুম দুলাভাই। ওয়ালাইকুম আসসালাম, বসেন। জি, আমি ইলাহি বক্স, ইনি হলেন আমার মিসেস পারুলি। হ্যাঁ, বসেন ভাবি, বসেন ভাই, বসেন বসেন, বসেন। ভাই বসেন। আমার পাশেই বসেন। আমি ভাই ছোটখাটো একটা চাকরি করি, নিজের বাড়িতেই থাকি। ছোট ছোট 2টা বাচ্চা আছে, আল্লাহর মধ্যে বেশ সুখে আছি। এই আপা, ইতি ম্যাডাম তো বাসায় নাই না? না, ও তো অফিস থেকে ওর বান্ধবীর বাদ দিতে গেছে। আচ্ছা। আর তাছাড়া আপনি তো বলছেন ওর সামনে কোনো কথা বলতে নাই, তো ওকে এই বিষয়টা কোনো কিছু বলি নাই। আপনারা যে আসবেন সেটাও তো বলি নাই। খুব ভালো করছেন আপা, খুব ভালো করছেন। এখন ব্যাপারটা কি বলেন তো ভাই? তেমন কিছু নেই, এটা তো একটা মানে বিরাট আরব রজনীর ইতিহাস। আমার একটা শালা আছে, মানে ওনার ভাই। আমাগো 3 বোনের একমাত্র ভাই। এই আমার শ্বশুর মারা যাওয়ার পর বিশাল সয় সম্পত্তি রেখে গেছে। 80 বিঘা জমি, 4 বিঘার উপরে বাড়ি, সান বাঁধানো পুকুর, গাছ, বিরাট পুকুর, বাগান আছে। সেই বাগানে কি ফল চান, আম জাম কাঁঠাল থেকে শুরু করে সব ফল আছে। ধানের জমি আছে। আর খালি গ্রামের কথা কইবেন না না, এই যে আমরা যে ফ্ল্যাটটার মধ্যে থাকি, এটাও কিন্তু ওর বাপের। এছাড়াও ঢাকা শহরে আরো 3টা ফ্ল্যাট আছে, বাড্ডা, মালিবাগ, কমলাপুরে। এই ফিক্সড ডিপোজিটের কথা নাই কইলাম, এখন এই শালা থাকে আমার কাছে। আমাগো বাবা মা মারা যাওয়ার পরে ভাইরে আমাগো কাছে নিয়ে আসছি। তা ভাই সাহেব, আপনি এই শালাটা করে কি? আফাদুল্লাহের কথা শুনছেন? আরে যার এত সম্পত্তি, যে এত কিছুর মালিক, সে আবার কি করবো? খায় দায় ঘুরাফেরি করে। তাহলে এই যে এত বিশাল সম্পত্তি, আমি দেখাশোনা করি, কি কয়, আমি দেশের মানুষকে দিছি, খ্যাত কুমার সব দেখে। আর এই ভাড়া ভরা আমি তুলি, এই তুলে ওই ছেলে না আমি সব জমা রাখি, কথা বুঝছেন? আর মাঝে মাঝে যাও কাছে খ্যাত খালু দিয়েছি, ওরা ধান চাল পাঠায়, মন ছেলে পাঠায়, না পাঠায় কোনো কৈফত নাই। আপনার শালায় লেখাপড়া করে নাই? কি বলেন আপা, করছে না, মানে সমাজে চলার মতো যতটুকু লেখাপড়া দরকার আমার শালা অতটুকু করছে। এর চেয়ে বেশি করে কি করবো? ভাই ওই তার জজ ব্যারিস্টার হইব না। আর আজকালকার পোলাপানরা কি করে জানেন না, সময় পাইলে ফেসবুকে ঘোরাঘুরি,
প্রজাপতি আমার শালো ফেসবুকে ঘোরাঘুরি করতে করতে ওই একজনের সাথে সম্পর্ক হয়ে গেছে। সম্পর্ককে এমন পর্যায়ে খারাইছে যে বিকাশ আর কোরিয়ার সার্ভিসে অনেক কিছু আদান প্রদান হয়ে গেছে। মানে আদান তো হয় নাই, প্রদানই বেশি হয়েছে। তারপর একদিন নায়িকা গায়েব, নাম আসলে মোহিনী। ইন্টারেস্টিং তো। বেশ, তারপর? আমার শালার নাম হইলো মজনু। ওই মোহিনী লাপাত্তা হওয়ার পর আমার শালা তো দেওয়ানা মজনু হয়ে গেল। ওই যে অফিস বড় অফিসটা, ওইটা আমগো মহল্লায়। তা আমরা একদিন চিন্তা করলাম ওইটার মধ্যে গিয়ে দেখি মোহিনীর কোনো খোঁজ বাই করতে পারি কিনা। গেলাম, মোহিনীর তো কোনো খোঁজ পাইলামই না। পাইলাম কি, আপনার বোন ইতি ম্যাডামকে। কথা কইলে দুলাভাই বিশ্বাস করবেন কিনা, ইতি ম্যাডামের চেহারার সাথে মোহিনীর চেহারা, মানে আপনার বোনের চেহারার সাথে ইতি ম্যাডামের চেহারার সাথে মোহিনীর 90% মিল আছে। কি বলেন? তা কি করে সম্ভব? আমাদের ছি ছি ছি, আমাদের ইতি তো এসব কাজ করতে পারে না।